কাকা আমি একটু কথা ছিল। আচ্ছা, হ্যাঁ কি বলছিস বল। আমাদের বাড়ির ভিতর ঢুকলি কি করে তোরা? তোদের কে ঢুকতে দিয়েছে বাড়ির ভিতরে? কাকা আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তাই আসলাম। বলছিলাম যে ওই পশ্চিমের মাঠের জমিটা একটু দেবেন। সামনে ঈদ, ছোট ভাইয়ের জামা কাপড় কিনতে হবে, মা অসুখে পড়ে আছে। বাবা মারা যাওয়ার সময় তো জমি জায়গা সব আপনার কাছে দিয়ে গেল এই ভেবে যে বড় হলে যাতে জমি জায়গা আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের একটু দেখেন, কিন্তু আপনি তো কিছুই করছেন না। আপনি ওই জমিটা দেবেন কি আমাদের একটু একটু আবার ভেট করে খেতাম। না না, ও জমি দেওয়া যাবে না। ও জমি আমি এবার বন্ধক থবো, বুঝে আমি কুরবানির গরু কিনবো। ওই জমি বন্ধক দিয়ে ও জমি দেওয়া যাবে না। টাকা দেন না, আব্বা তো জমি জায়গা সবই আপনার দিয়ে গেছে, আমাদেরকে একটু বুঝাই দেন, নাই লিসই দেন, আমরা ঠিকঠাক মতো টাকা পয়সা দিয়ে দিয়ে দেবো আপনাকে। না, আমি তোকে একবার বলেছি না, ও জমি দেওয়া যাবে না। তোর বাপ মৃত্যুর আগে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল। ওদেরকে মানুষ করার জন্য ওই জমি আমাকে দিয়ে যায় নাই, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল। তার বদলে ওই জমি আমাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। যা যা, তোরা আর কোনোদিন আমার বাড়ির সীমানায় আসবি না। তাহলে দেবেন না? তো আমিও শুনছি না, আমি কোর্টে যাব। আমি কোর্টে যে আপনার নামে মামলা করব, আমার বাবার জমি আমি ফিরিয়ে নেব। আমি এই কোর্টে যাচ্ছি। যা যা, যা পারিস করে নিগে, আমিও দেখে নেব। ওই শুভ আপনার নামে মামলা করেছে, তাই চিঠি দিয়েছে দেখেন। কোর্টের সিটি কি? শুভর এত বড় সাহস, শুভ আমার নামে মামলা করেছে? দাঁড়া, এদিকে আয়। খুব বেড়ে গিয়েছে শুভ, ঠিক আছে? যাও। শুভ, তুই বড় ভাই মানুষ, তোর বলে কিছু করছি নে, ভালোই ভালোই মামলাটা তুলে নে। আরে ভাই কেস তুই ঠান্ডা হয়, এবার কেস কি কি তোর বিষয় কি? কি হয়েছে মানে? মেরি, আমি মারা গেলে জমি জায়গা কেউই সাথে নিতে পারবে না, ধন সম্পদ সবই রেখে যেতে হবে। তারপরেও দেখুন কত দ্বিধাদ্বন্দ্ব, নিজেদের মধ্যে ঝামেলা। আগামী 10 ঘন্টা বেঁচে থাকবো কিনা তার নেই কোনো নিশ্চয়তা। তারপরে ওই দুনিয়ার মানুষগুলো সম্পর্ক ভুলে যে, ধন সম্পদের জন্য আপন পরকে ভুলে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।